অবস্থান দেখছেন খেলোয়াড়ের পরিবর্তন 11 দক্ষিণ পাশের একে অতিক্রম করে বল মাঠ পরিচালক সাহেবের বাসি বাধা বিধান অয়েদ কারিগরি শিক্ষা বোর্ড প্রগতি সংঘের প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, বদরগঞ্জ প্রগতি সংঘের সাংগঠনিক সম্পাদক খবর প্রিন্স, বদরগঞ্জ প্রগতি সংঘের সমাজসেবা সম্পাদক খবর সজীব, মেরিন ইঞ্জিনিয়ার। আমাদের পরিচালক সাহেব যেটাই বলবে চূড়ান্ত বলিয়ে গণ্য করা হবে। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ভদ্রতা বজায় রেখে খেলা দেখাবেন। ফাউলের নির্দেশ গোলের খেলা এ পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। খেলার ফলাফল সলঙ্গা 0, পাবনা 0। একেবারে চিপ করেছে গোল বরাবর, গোলের সামনে কিন্তু না ক্লিয়ার করলেন পাবনা দলের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত সবুজ সঙ্গের। আক্রমণে আসার চেষ্টা একেবারে বল দখলের কারাকারি, তাকে তুলে ঠেললেন সবই খেলার উদ্দেশ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা, একে প্রান্ত বদল উত্তর প্রান্ত কিন্তু না, পরিচালক সাতবাসী অফসাইডের ফাঁকে জড়িয়ে গেলেন। 13 কেমন নামলো না পাবনার অনুকূলে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং পাবনার অনুকূলে। একেবারে কানায় কানায় দর্শকের হই হুল্লাসে অনুষ্ঠিত হচ্ছে সলঙ্গা উল্লাপাড়া পুলিশ পরিবারের সৌজন্য প্রগতি সংঘের উদ্যোগে আক্রমণ। প্রথমে কোনো খেলার ছিল না, এখনো আক্রমণ কাটে নাই, বিপদের মধ্যে গোলের সম্ভাবনা। চিপ করেছেন কিন্তু না, গোল রক্ষক ছিল প্রস্তুত শিল্টু। তার কথা কি বলবো, সেই শিল্টু রাজার বিরুদ্ধে প্রজার বিদ্রোহী কথাটা যেমন সামান্য রহস্যজনক। আক্রমণে যাওয়ার চেষ্টা, দ্রুত গতি ছিল খেলোয়াড়। এখনো তেরা নিয়ন্ত্রণে 10 নম্বর যাচ্ছি খেলছেন তিনি, কাকে দিবেন ক্লিয়ার করলেন। খেলার ফলাফল 0-0, দাঁড়াবার মার পরিবর্তন আর চিন্তার জীবন আহমদ। ধন্যবাদ চেষ্টা খুব করতে কিন্তু পারি উঠতে হ্যাঁ না। যাই হোক, খেলার ফলাফল যা ছিল তাই 0-0। উভয় দলেই তারকা খেলোয়াড়ে ভরপুর, কিন্তু কাঙ্ক্ষিত সেই সোনার হরিণকে আমরা এখনো দেখতে পাইনি। যে হরিণটার নাম গোল এখনো যা পাইনি। বেশ কয়েকবার সম্ভব আক্রমণ করেছে পাবনা, বেশ কয়েকবার আক্রমণ করেছে সবুজ সংঘ। বল মাঠের বাইরে আজকের খেলা পরিচালনা করছেন জনাব জাহিদুজ্জামান কাকন ভাই, তাকে সহযোগিতা করছেন আলহাজ ফিরোজ আহমেদ এবং আলমগীর হোসেন। একেবারে বাম প্রান্তে আক্রমণের চেষ্টা সবুজ সংঘ,
কিন্তু না, আর শুট বল মাঠের বাইরে গোলটি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি আমাদের এই খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয় তাহলে কিন্তু আমরা টাই ব্রেকারের খেলা নিষ্পত্তি করব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই খেলার যিনি মধ্যমণি, আমাদের প্রান্তীয় নেতা খান সাইদ হাসান জ্যোতি ভাই, উনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আশা করছি ফাইনাল খেলায় উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন। যে প্রান্তীয় নেতা আপনাদের সামনে খেলা শুরু হওয়ার কয়েক মিনিট আগে আপনাদের সাথে সাক্ষাৎ করে এসেছেন। পরিচালকের বাসি থেকে সবুজ সঙ্গের অনুকূলে 5 নম্বর যার ছেলে দিয়ে খেলছেন জাফর আলী। এবং হলুদ কার্ড দেখিয়ে আবার সতর্ক করলেন, আরেকবার সতর্ক করলেন আমাদের এই জাহিদুজ্জামান কাকন ভাই। তিনি কিন্তু খুবই শক্ত হাতে খেলা পরিচালনা করে থাকেন। একেবারে ডিবক্সের মধ্যে ফেলেছেন, বিপদ হলেও কিন্তু না। সেই গোলরক্ষক জসিমউদ্দিন, যার খেলা আমরা ইতিপূর্বে মাঠে দেখেছি, তিনি একেবারে বাজ পাখির মতো কয়েকটি টাই ব্রেকার নিজ হাতে রক্ষা করেছেন। পাবনা আক্রমণ বাম প্রান্ত দিয়ে খেলেছেন সহযোগের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। বল পেয়েছে আবার সবুজ সঙ্গ বাম প্রান্ত থেকে দাঁড়িয়ে থাকা, একা একা দাঁড়িয়ে আছেন 3 নম্বর যাচ্ছেন যিনি খেলছেন মাঝ মাঠে আক্রমণে সবুজ সঙ্গ বদলে খেলে 18 নম্বর যাচ্ছেন যিনি খেলছেন না। বল পেয়েছে পাবনা, রাখতে পারেনি আবার সবুজ সঙ্গ। এবং পরিচালকের বাসী বৃষ্টির মাঠ। খেলাটা আসলে যতটুকু দর্শক প্রাণ ভরে খেলা দেখতে চেয়েছিল, এবছরের মতো এত দীর্ঘ সময় বৃষ্টি আমি আর দেখেছি বলে মনে হয় না। এই বৃষ্টির কারণে মাঝখানে আমরা একটি খেলা বাতিল করতে বাধ্য হয়েছিলাম। শুট কিন্তু না, একেবারে লক্ষ্যভ্রষ্ট। আর শুট লক্ষ্যভ্রষ্ট, বল মাঠের বাইরে গোলটি। খেলার ফলাফল পাবনা 0, সবুজ সঙ্গ সলঙ্গা 0। এই যখন অবস্থা বরাবর নাই রঞ্জু হবে। উত্তর পাশে বল গেছে, জিল্লু আকাশ সম্মানিত দর্শক মন্ডলী, আকাশ যখন ওই প্রান্তে খেলছিল, এই প্রান্ত থেকে দেখা যায় না, এই খেলোয়াড়টিকে দেখা যায় না। এই আকাশ, ছোট্ট এই ছেলেটি কত চমৎকার খেলেন দেখুন না। বলেছিলাম না কত দ্রুত গতিতে ছুটতে পারেন। এই আকাশ এখন এই প্রান্তে দেখা যাচ্ছে একটু আহত। যে 10 নম্বর খেলোয়াড়, সবুজ সঙ্গের টিম ম্যানেজার, যে 10 নম্বর খেলোয়াড়টিকে তুলে নিলেন শামীম। এই মাঠটা যদি শুকনা থাকতো, তিনি কত বড় মাপের খেলা দেখাতো। আজকে পুরো মাপে হলো না, কত পরিশ্রমী খেলোয়াড়। তবে যদি তিনি চ্যাম্পিয়ন হন, আমরা চাইব ওই খেলোয়াড়টিকে আবারও আনার, লাখ টাকা লাগলেও। সবুজ সঙ্গের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ, দেখা তো হলো না। যদি তো ধন্যবাদ। দ্বিতীয় কর্নার কিক লাভ করেছেন
আইব খান স্মৃতি সঙ্গত গাছি পাবনা, যে কথা বলছিলাম আকাশ যখন ওই প্রান্তে ছিল দেখা গেল না, এই প্রান্তের দর্শকরা এখন দেখতে পাচ্ছে এই ছেলেটি এত চমৎকার খেলা খেলে থাকে। 10 নম্বর জার্সি পরে খেলছেন মোহাম্মদ আকাশ। ডিবক্সের ভিতরে শাওন, ওখানে পরিবর্তিত খেলার 13 নম্বর জার্সি টুটুল বলে লাগাতে না খেলেছেন গোল সম্মুখে শিল্টু। শিল্টু মামা, ও শিল্টু মামা, তুমি যে ডিগবাজি দাও না ওই প্রান্তের গোলকিপারও দিয়ে থাকে জসিম। হিরো হিরো বাংলাদেশ সিনেমার জসিম, গত ম্যাচের মহানায়ক মহারাজা, যিনি এই দুর্গাছি ফুটবল টিমকে জুতো সেমিফাইনালে নিয়েছিলেন, জুতো পেরে বসে সেই হিরো জসিম গোলকিপিং করছেন। অপর প্রান্তে শিল্টু, সিরাজগঞ্জের অহংকার। আক্রমণে অমিত 3 নম্বর জার্সি পরে খেলছেন, অমিত খেলেছেন ওখানে টুটুলের উদ্দেশ্যে, কিন্তু ওই যে পরিচালক সাহেব বাঁশি মেরে থামিয়ে দেয়। দর্শকরা